হেই, আসসালামু আলাইকুম। তো এখন মোটামুটি একটু বড় লোক এটা দেখাতে আসছি। আসসালামু আলাইকুম। তো যেটা বলার জন্য আসছি সেইটা শুরু করি। তো আজকে আমার ক্লাসের টিচার আর কি বলছিল যে যারা পরীক্ষা দিছ এসএসসি কিংবা ডিপ্লোমা, এইচএসসি যারা দিছ, যেটা দিয়ে ফেলাইছো তো দিয়ে ফেলাইছই, খারাপ যেটা খারাপ হবার হয়ে গেছে, বাট ওইটা আর এখন পাল্টানোর কোনো নেই। বাট সামনে পাল্টানো যাবো অবশ্যই। ধরো আমি যেহেতু ডিপ্লোমাতে পড়ি, তো ডিপ্লোমার কথা বলি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে তুমি পরীক্ষা দিছ, রেজাল্টের দরকার আছে, অবশ্যই ভালো মার্কসের দরকার আছে। আর যে ভালো মার্কস পায় অবশ্যই তার কদর আছে। তো স্যার বলতেছিল যে আমার এমনও পরিচিত প্লেয়ার আছে যে ওদের রেজাল্ট কোনো মতে পাস করছে, কিন্তু ওরা ইন্ডাস্ট্রিতে যেয়ে ভালো করছে। ইন্ডাস্ট্রিতে গেলে তোমার স্কিল থাকা লাগবে। এক কথায় তেল মারা, ওই কথা বলা, ওই ইংলিশ, ওই যে কোনো স্কিল থাকা লাগবে। স্কিল ছাড়া কোনো লাভ নেই। তাইলে তুমি ইন্ডাস্ট্রিতে ভালো করা হবা। আর রেজাল্ট দেখে কয় আমি খালি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়া 1,00,000 টাকা বেতন পাইছি, খালি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। দেখবা যে তোমার অনেক বড় ভাই আছে যে বিএসসির পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় করে হালাই দেব। টাইম ওয়েস্ট আর সময় লস, টাইম ওয়েস্ট একই গেল, আর পরিশ্রম, এই দুইটাই যে দুইটা একসাথে করতেছে। কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে তার বেতন 30-40 হয় না 3 বছরে, অথচ 2 বছরে ইন্ডাস্ট্রিতে অনেকে বেতন পার করে হালাইতে 50+ খাটে তারা। তো এই জন্য বলতেছি যে যারা পরীক্ষায় খারাপ করছো, প্যারা নিও না, ইন্ডাস্ট্রিতে যা পরিশ্রম করো, অবশ্যই ভালো কিছু পাবো। বাট এখন ভুলেই গেছি যে কী যেন বলতে আসলাম। তো এটা বলার মূলত কারণ হচ্ছে যে আমি যেটাই মনে করি যে আগে বইলা দেওয়ার চেষ্টা করি, না হয় হচ্ছে কি পরে কি ভুলা যায় সব, মানে মাথাটা এত ভুলা না। তো আমার দিয়েই বলি কিংবা আমার আশেপাশে বলি, যেমন ধরো গিয়া আমার পরিচিত আছে যারা ভালো পয়েন্ট পাইছে, আবার অনেকে আছে পরিচিত যারা পয়েন্ট তুলনামূলক কমাই পাইছে সিজিপিএ। তো একজন সিজিপিএ 3.7+ পাইছে কিংবা 5+, আরেকজন 2.5+ পাইছে। তো এখন যে 7 পাইছে, 3.7+ পাইছে, অবশ্যই ভালো ছাত্র এবং কি ইন্ডাস্ট্রিতে মোটামুটি ভালো করবো। বাট যে 2.5 পাইছে, যদি ওর বাই স্কিল থাকে, আদার্স অ্যাক্টিভিটিস থাকে, তাইলে ও যে 3.7 পাইছে ওর থেকে বেশি বেতনে চাকরি করা হবে। এটাই ইন্ডাস্ট্রির ধারা কিংবা কাজ করার ক্ষেত্রে বাস্তব চিত্র যেটাই বলি। তো এইটাই মূলত হচ্ছে গিয়ে বলার বিষয় যে পড়াশোনার থেকে বর্তমানে স্কিল বেশি গ্রো করা উচিত। আমি শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়া যদি 1,00,000 টাকা বেতন পাই, তোরা কে লেগা পাইতে না রে? আমি তো বিএসসি করি নাই, আবার সরকারি চাকরিও করি এখন। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্ত।